মাশাআল্লাহ ইয়া মুআল্লিম। দেখেন এই যে আমাদের ভাই বুঝ বানাইতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি জানো? নূর আহমদ রাজু। এমডি নূর আহমদ রাজু। জি। আপনি সৌদি আরবে কবে বছর ধরে আছেন? 6 বছর। 6 বছর হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, তাহলে আপনি এই রুটি কাজ কবে বছর ধরে করতেছেন? রুটি হাল করতে আছে আজ 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে রুটি কাজ করতেছেন, মোটামুটি শিখে লাইছেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই এই যে রুটি কাজ করতেছে প্রায় 1 সপ্তাহ ধরে, উনি শিখে লাইছে, প্রায় সামান্য একটু বাকি রয়েছে আর কি। এই যে প্রায় শিখে লাইছে। হ্যাঁ, এই যে দেখুন উনি শিখে লাইছেন। তো যারা প্রবাসে আসবেন অবশ্যই কষ্ট করতে হবে। এই যে দেখুন ভাই অনেক কষ্ট করতেছে। হ্যাঁ, উনি অনেক কষ্ট করতেছেন। এই যে দেখেন এটা আগুন, এখানে উপরে রেখে কাজ করতে হয়, এখানে পাশে এই যে হাতে রুটি বাড়িতে হয়। এটা কিন্তু অনেক কষ্টের কাজ। সব প্রবাসের সব কাজই কিন্তু কষ্টের, বুঝছেন? কোনো কাজই যে আরামে আছে সেটা না। তো আপনারা দেখুন এই যে ভাই ফুজ বানাইছেন, বানাইছেন এই যে। তো এই যে আপনার ভিডিও যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? ভাই আপনারা যারা আসতেছেন সৌদি আরব একটু দেখে শুনে আসেন। সৌদি আরবে অনেক কষ্টের কাজ, বুঝছেন নি? এই যে রুটি বানাইতে আছি আগুনের মাঝে, অনেক তাপ আর কি। তো ভাই এটাই বলতে যাচ্ছেন যে যারা সৌদি আরবে আসবেন অবশ্যই দেশে থাকতে বুঝে শুনে আসবেন। জি জি, বুঝে শুনে আসবেন। দালালে কিভাবে আনতে আছে, কাজ সঠিক দিব কি সঠিক দিব না, সবটা চুক্তিপত্র সুন্দর করে দেখে আসবেন। সবকিছু বিদেশের নাম শুনে বিদেশ আসবেন না। বিদেশ অনেক তাহলে ভাই মানে সঠিক কথা বলতেছে নাকি যে বিদেশে আপনি আসবেন হুটহাট করে বিদেশে আসবেন না, অবশ্যই আগে চিন্তা ভাবনা করে তারপর বিদেশে আসবেন। এই যে দেখুন ভাই অনেকে যে দেখুন অনেক কষ্ট করতেছে, সেই যে আগুন নিচে আগুন, এখানে আসলে অনেক কষ্ট করতেছেন। তো ভাই কথাটি সবাই অবশ্যই মানবেন, যারা প্রবাসে আসবেন একটু দেখে শুনে একটু ভেবে চিনতে তারপর প্রবাসে আসবেন। কিন্তু এখানে আসার পর যে আপনি কাজ পাবেন তাও কোনো গ্যারান্টি নাই। আপনি দালালের সাথে আগে চুক্তি করবেন, তারপর প্রবাসে আসবেন। তো সেটাই রইল যে অবশ্যই আপনি কিছু বলতে চান? আর কিছু বলতে চাই না, আসতে দেখে আসার জন্য বাস। ওগুলো অনলাইনের মাধ্যমে আপনারা চেক করবেন ভালো করে, কোম্পানি সঠিক কিনা সঠিক না, চেক করার পরে তারপর আপনি ডিসিশন নেবেন। আর যদি আপনি দেশে কোনো একটা কইরা থাকেন তাহলে বিদেশে পারে জমাবেন না, এটাই আমার বাস। হ্যাঁ, ভাই বলতেছে নাকি যে যদি আপনি দেশে কিছু করেন, ভালো একটা 10-15 হাজার রিয়াল, 10-15 হাজার টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে দেশ এনাফ আপনার জন্য, দেশেই আপনি ভালো আছেন। কিন্তু প্রবাসে আসলে যে কত কষ্ট করতে হবে, এই যে এগুলো লাস্টে সব কিছু মুছতে হবে, এই যে ফুজ বানাইছে এটা ইয়ে করতে হবে, অনেক কষ্ট। কিন্তু তারপর শেষ না, কিন্তু অনেক কাজ আছে সামনে দিয়ে আরও, বুঝছেন? তারপর এটাই আপনারা অবশ্যই আপনারা প্রবাসে আসবেন। প্রবাসে আসলে আপনারা অবশ্যই আগে দেখে শুনে কিংবা আগে দালালের কথা আগে বুঝবেন, তারপর চুক্তি ব্যাপারে কী লেখা আছে সব কিছু জেনে তারপর আপনারা প্রবাসে আসবেন। দেশে যদি আপনারা 10-15 হাজার টাকা কামান, দেশ এনাফ আপনার জন্য, এটাই ভালো। আর দেশে থাকেন, দেশে আপনি ইনকাম করেন, তো আপনি দেশে আসার দরকার নেই যদি আপনি 10-15 হাজার টাকা দেশে কামান। এটাই লাস্ট কথা, অবশ্যই দেখে শুনে বুঝে শুনে আসবেন, প্রবাসে হুটহাট করে আসবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন। বাইটির জন্য সবাই দোয়া করবেন।